ডক্টর তাহসিন বাহার সূচনা। কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আ.ক.ম. বাহাউদ্দিন বাহারের আদুরে মেয়ে। বাবার প্রভাব খাটিয়েই সহজেই পেয়ে যান মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের পদ। এরপর অনেক প্রবীণ নেতাকে ডিঙিয়ে বসেছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়রের চেয়ারে। রাজনীতিতে এমন দারুণ সূচনার পর মাত্র 5 মাসেই সব শেষ হয়ে গেল। 5 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী হাসিনা সরকারের পতনের পর সূচনা হারায় মেয়র পদ। এখন কাঁধে ঝুলছে হত্যা মামলা। বাবার মতো সূচনাও রয়েছে আত্মগোপনে। চলতি বছরের 9 মার্চ কুমিল্লা সিটি উপনির্বাচনে বিএনপি নেতা ও সাবেক মেয়র মনিরুল হক সাকুকে হারিয়ে প্রথম নারী মেয়র নির্বাচিত হন বাহার কন্যা সূচনা। গত 4 এপ্রিল গণভবনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে শপথ পড়ান। 8 এপ্রিল মেয়রের দায়িত্ব বুঝে নেন। নির্বাচনে মহানগর আওয়ামী লীগের এক সভায় তাহসিন বাহারকে কার্যকরী কমিটির পক্ষ থেকে সমর্থন জানানো হয়। মেয়র পদকে কাজে লাগিয়ে জমি দখল, টেন্ডারবাজি থেকে শুরু করে চাঁদাবাজির টাকার ভাগও পেতেন সূচনা। এবার তার অবৈধ সম্পর্কের কথা ফাঁস হয়ে গেল। কুমিল্লায় মাত্র 11 বছরের শূন্য থেকে কয়েকশো কোটি টাকার মালিক সাবেক এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলামের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ কামাল হোসেন। মূলত তাজুল ইসলামের কমিশন বাণিজ্যের হোতা ছিলেন কামাল। এছাড়া টেন্ডারবাজি, চাঁদাবাজি, জমি দখল, সালিশ বৈঠক, ঠিকাদারি কাজে অনিয়ম, থানায় তদবির সহ নানা অপরাধে দুর্নীতিতে জড়িত ছিলেন। 2018 সালে তাজুল ইসলামের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর দায়িত্ব পেলে কামালকে মন্ত্রীর উন্নয়ন সমন্বয়কারী হিসেবে দায়িত্ব দেওয়া হয়। এ সময় সাবেক কুমিল্লা সিটি মেয়র তাহসিন বাহার সূচনার সঙ্গেও কামালের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। প্রায় সূচনার সাথে কামালকে দেখা যেত। টেন্ডারবাজি থেকে শুরু করে নানা অপকর্মেও পাশাপাশি কামালের সঙ্গে সূচনার অবৈধ কার্যকলাপে লিপ্ত হন। বর্তমানে এই দুজন পলাতক রয়েছে। এই দুই দুর্নীতিবাজের বিরুদ্ধে দুদক মামলাও করেছে। তাদের বিরুদ্ধে শুরু হয়েছে তদন্ত। মাহবুবুর রহমান, ইমন, খবর সংযোগ।